নমস্কার বন্ধুরা, সাগর রায় ব্লগ চ্যানেল টুডেতে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে মুখ টুক দিয়ে রেডি হয়ে পড়েছি, কারণ এখন আমি যাবো আমাদের বাড়িতে, মানে ডাঙ্গাপাড়ায়। আর দেখো, কালকে যে মুরগি দুটো এনেছিলাম তার মধ্যে একটা ডিমটা পেড়েছে, কিন্তু উপর দিয়ে একটু নরম নরম। আর দেখো, আমি বাড়িতে চলে এসেছি। এখন দাদাকে নিয়ে যাবো আমি একটু বাজারে, একটা প্লাই আনতে হবে। দাদা বলেছিল 9টার সময় আসতে, সেই কারণে আমি 9টার দিকে চলে এসেছি। আর দেখো, দাদা গাড়ি চালাচ্ছে আর আমি পিছনে বসে পড়েছি। এখন আমরা যাচ্ছি বেতাই বাজারের কাছে। আর এখান থেকে প্লাইটা নিয়ে যে বাড়িতে চলে এসেছি, অনেকটা একটু কষ্ট হয়েছে প্লাইটা আনতে। এটা 900 টাকা নিয়েছে, 8 ফুট বাই 4 ফুটের প্লাই। একটু পাতলা প্লাই এনেছি, কারণ অত মোটা প্লাই দেওয়া যাবে না, তাহলে টাকাটা অনেক বেশি খরচ হয়ে যাবে। আর এই নেটটাও নিয়ে এসেছি, এই নেটগুলো দেবো পাশে। আর প্লাইগুলো রাখার পরে আমি যে বাড়িতে চলে এসেছি, এখন সকালে খাওয়া খাবো। সেখানে মোটো ফোন করলো যে খেয়ে যাও, তো আমি খেতেও চলে আসলাম। আর এখন স্নান টান করে তারপরে আমি খেতে বসবো। আর তারপরে আমি খেতে বসে পড়েছি। এখানে রান্না হয়েছে সিদ্ধ ভাত। আর খাওয়া দাওয়া শেষ করে আমি আবার চলে এসেছি মাংসের দোকানে। এখান থেকে একটু শাল নিয়ে যাবো, কারণ দুপুরবেলায় শাল আর মুড়ি খাবো, আর কিছু খাবো না। তাই আমি বললাম যে একটু ছাল নিয়ে আসি। তাই দেখো, মাও টাকা দিয়ে দিলো, তাই আমি ছাল নিতে চলে আসলাম। আর শালটা নেওয়ার পরে আমি আবার চলে আসলাম ডাঙ্গাপাড়ায়। আর দেখো, এই গাড়িটা বিক্রি আছে, যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। গাড়িটা মাত্র 6000 কিলোমিটার চলা, 90,000 দাম বলছে। যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে কমেন্টসে জানিও। গাড়িটা খুবই ভালো গাড়ি। আর যে দাদা চালিয়েছে সে তো একদমই গাড়ি চালাতে অত পারে না, শুধু নতুন কিনেছে, এখন বিদেশে যাবে, সে কারণে বিক্রি করে দেবে। আর এদিকে পিলাই আমার অনেকটাই কেটে আমি লাগিয়ে দিয়েছি, আর হালকা পরিমাণে কাজ বাকি সেগুলো পরে করব, এখন আর করবো না, কারণ খিদে পেয়ে গেছে। এখন আমি যাব খেতে দুপুরবেলায়। আর এদিকে রান্নাও হয়ে গেছে, মুড়ি আর ছাল খাবো গিয়ে। দেখো, আমি বাড়িতে চলে এসে খেতেও বসে পড়েছি। শালগুলো কত সুন্দর লাগছে, আর কটা মুড়ি নিয়েছি, এ কটা আমি খাবো। মোটো আর দাদার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। মা, এই বাড়ির মাও মাংস খায় না, আর আমার মা তো এমনিতেও খায় না। আর খাওয়া দাওয়ার পরে দেখো, সকালবেলা থেকে আমার ঘাটটা একটু ব্যথা। আমি তো পুরো পুষ্পা হয়ে গেছি, ঘাড় সোজা করতে পারছি না। কারণ কি, কালকে শোয়াটা রাত্রেবেলায় ভালো হয়নি। আজকে দেখো, মোটো এখানে বসে আছে, সবাই হাসাহাসি করছে যে আমি ঘাড় ব্যাকা করে কেন কথা বলছি। মানে ঘাড়ে এতটাই ব্যথা, আমি ঘাটটা নড়তে পারছি না। তো গাইজ, এইমাত্র বাগানে আসলাম। বাগানে এখন কেউ নেই, আমি একা একা দাঁড়িয়ে আছি। আর একটা ভাই দেখো এখনই আসলো, এখানে এই ভাইটা দাঁড়িয়ে আছে। আর আজকে বাগানের লোকজন খুবই কম। অন্যদিন তো লোকজন থাকে এই সময় 4-5 জন, আজকে শুধু দুজনই আছি। আমি অনেকটা সময় একাই বসেছিলাম, ভাইটা এইমাত্রই আসলো। আর বাগান থেকে চলে আসলাম বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। বাড়িতে এসে আবার শুয়ে পড়ছি, কারণ ঘাটটা একদমই নাড়াতে পারছি না, আর খুবই প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে। মা বলছিল ওষুধ নিয়ে আসতে, তা ভালো লাগছিল না। তারপর রাত্রেবেলা একটু গ্যাস গ্যাস মনে হচ্ছিলো ছাল খাওয়ার পরে, সেই কারণে এখন লেবু আর জল দিয়ে ভাতগুলো খাবো, তারপর ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বাই।